হ্যালো ফ্রেন্ডস, আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটা করছি। এটা প্লিজ সবাই দেখো। অ্যাকচুয়ালি ফেসবুক আর ইউটিউব যেহেতু আমাদের একটা ফ্রি স্পেস দিয়েছে মনের কথা বলার জন্য এবং অন্যদের ভিডিওতে অ্যাক্সেস সহজেই আমরা নিতে পারি, তাই জন্য সমানে দেখছি এই ভোট নিয়ে যে যা খুশি পাচ্ছে অন্যের ভিডিওয়ে লিখছে। এবার অনেকদিন ধরে ভাবছি ভিডিওটা করব কি করব না, কিন্তু আজ আর থাকতে পারলাম না। তো আমার একটাই কথা, যারা আমার পেজটা ফলো করছো তাদের জন্য, আসলে অনেক সময় দেখছি 30,000, কোনো সময় 60,000 লোকেরা দেখছে। অ্যাকচুয়ালি রেগুলার ভিডিও পোস্ট করি না, নাহলে হয়তো অনেক বেশি হতো, সেটা সময় হয় না। কিন্তু যাই হোক, যদি 60,000 মানুষ আমার ভিডিওটা দেখে সেটাই বা কম কি। একটাই বক্তব্য সবার কাছে, বিশেষত এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের মানুষের কাছে। আগেকার দিনে কিন্তু এইভাবে ওপেনলি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা কারোর সাহস ছিল না। আমি কোনো পলিটিশিয়ান নই, আমি কোনো পার্টিকে এই মুহূর্তে সাপোর্টও করি না। আমার মতে কে আসে দেখি 5 বছর সে কি করে, তখন তাকে সাপোর্ট করব কিনা ভেবে দেখব। আর পড়ে রইল আমার ভোট দেওয়ার কথা। হ্যাঁ, আমার পরিচয়টা যারা জানেন না তাদের বলে রাখি, আমি তো একদম আদি কংগ্রেস ফ্যামিলির মেয়ে। আমার ঠাকুরদা জ্যাঠামশাই WC ব্যানার্জি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ন্যাশনাল কংগ্রেস তৈরি করেছিলেন, কিন্তু তারপর বিভিন্ন, আমি এই সমস্ত সমালোচনা এখানে করতে চাই না, তার বই থেকেই আমি পড়ে জেনেছি, বিভিন্ন লোকেরা, বিশেষত অবাঙালিদের এত লেগ পুলিং এবং মতান্তরের জন্য উনি রাজনীতি করা ছেড়ে দেন। তো তারপর থেকে আমাদের পরিবারে কেউ আর কখনো রাজনীতিতে আসেনি, কিন্তু অন্ধভাবে আজীবনকাল জাতীয় কংগ্রেসকেই সাপোর্ট করে এসেছে। এবার বলি আমি কি জন্য ভিডিওটা করছি। এই যে মানুষ আজকে তৃণমূল করছে, কাল বিজেপি, আজ বিজেপি করছে, কাল তৃণমূল, আজ CPM করছে, কাল তৃণমূল, এগুলো কোনো পার্টির প্রতি ভক্তি, ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা কিচ্ছু না, শুধু সুবিধা। অ্যাকচুয়ালি আগেকার দিনের এডুকেটেড, শিক্ষিত লোকেরা রাজনীতি করত, এখন অশিক্ষিত লোকেরা, শুনতে খারাপ লাগলেও এটাই পরিষ্কার কথা, অশিক্ষিত, আমি এটা মিন করছি ওয়ার্ডটা, আনএডুকেটেড লোকেরা, যারা কাজকর্ম এমনিতে করবে না, কুঁড়ে টাইপ লোক, তারা আজকাল রাজনীতিটা বেছে নিয়েছে। কারণ রাজনীতিতে ঢুকতে পারলে তাদের একটা মাস গেলে মোটা মাইনে, VIP স্ট্যাটাস, অনেক কিছু, অনেক সুবিধা তারা পাবে। তাই জন্য তারা দল বাছে, এবং যখন দেখে একটা দল ঠিক জিতবে কিনা ঠিক নেই, বা এদের একটু ডাউন যাচ্ছে, অন্য দলটার হাইফাই ব্যাপার বা বেশি টাকা পয়সা দিচ্ছে, তখন তারা চলে যাচ্ছে সেই দলে। এটা কিন্তু ভীষণ খারাপ একটা কথা। যারা যে দলের সম্বন্ধে এত কিছু বলছেন, একটা লোক তৃণমূল সম্বন্ধে যা খুশি তাই বলছেন, আবার আর একটা লোক বিজেপি সম্বন্ধে যা খুশি তাই বলছেন, আমি তাদেরকে একটাই কথা বলবো, যা বলছেন সেটা ভেবে বলছেন নিশ্চয়ই, এবং তাহলে ভোটের সময় সেটা মেনটেন করুন। আমি কাউকে বলছি না যে এই দলকে ভোট দাও, ওই দলকে ভোট দাও, কিন্তু আপনি একটা দল বেছে নিন, সেই দলকে সম্মান করুন এবং আজীবনকাল সেই দলের পাশে থাকুন। আচ্ছা বলুন তো, আপনার পরিবারে যদি কারুর অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে কি আপনি সেই পরিবার ছেড়ে চলে যাবেন? তাহলে তো আপনি নিজেই মানুষটা ডিসঅনেস্ট। তাই বলছি বারবার সবাইকে যে প্লিজ নিজেদের কাজে অনেস্ট থাকুন, তাহলে না হলে কিন্তু, আমি এখন কলকাতার বাইরে থাকি, তো বাঙালিদের না একটা সম্মান সবার প্রতি যেটা ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সবাই ভাবছে বাঙালি খুব সুবিধাবাদী, পাল্টিবাজ। এটা প্লিজ হতে দেবেন না। আপনি যাকে খুশি সাপোর্ট করুন, সেটা আপনার পুরোপুরি গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু সেটাকেই বজায় রাখুন, সেটাকেই মেনটেন করুন। সুবিধা বুঝে সেই দল ছেড়ে অন্য দলে যাবেন না। আর যারা
লক্ষ লক্ষ হাজার হাজার কমেন্টস লিখছেন, তাদের কাছে একটা কথা, ভোটের সময় এইটা কিন্তু মাথায় রাখবেন যে আপনি কোন দলের এগেনস্টে লিখছেন আর কোন দলকে সাপোর্ট করছেন, ভোটটাও কিন্তু সেখানেই দেবেন। এখনো পর্যন্ত জানেন তো, আমি যেখানে এখন থাকি মুম্বাইতে, এখানে যখন মন্দিরে যাই, সিদ্ধিবিনায়ক টেম্পল সবাই জানেন, গণপতি বাপ্পা, সেখানে কিন্তু হরদম ভিআইপিদের সঙ্গে দেখা হয়। কিন্তু কি নিয়ম বলুন তো, যখন কোনো মন্ত্রী সন্ত্রী আসে না, তখন তাদেরকে ঢোকায়, আমাদেরকে সাইড করে রাখে, প্রচুর পুলিশ ব্রিগেড দেওয়া হয়। এবার ব্যারিকেড করে যে রাখা হয়, আমাদের সামনেই তারা ঢোকে, প্রণাম করে বেরিয়ে যায়, তারপর আমরা ঢুকি। কিন্তু আমাদের কলকাতায় কি হয় আপনারাই লিখুন তো। কলকাতার কালীঘাটে যদি কোনো ভিআইপি আসে, সে কিভাবে যাবে আর সাধারণ মানুষ কিভাবে যাবে, সেটা কি সমানভাবে বজায় থাকছে? ঠাকুরকে নিয়েও আপনারা এত বাদ বিচার করেন, তারপরে বলেন যে কলকাতায় মানুষ থাকছে না, ছেলেমেয়েরা চলে যাচ্ছে না। যারা নতুন জেনারেশন, তারা আমাদের থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি এগিয়ে আছে। আমি তো বলবো, কিছু কিছু আছে অবশ্য একটু বেশি নেশা করছে, বেশি মানে জীবনটাকে অন্যভাবে কাটাচ্ছে, সেটা ঠিক না, সেটা আমি সমর্থন করি না, সেটা পরিবারের দোষ। কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরাই যারা লেখাপড়া করছে, তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি জ্ঞানী, এবং এত কিছু প্রচারও করে না। যারা সত্যি কাজ করে না, আমি আমার নিজের মেয়েদের দিয়েও তো দেখছি, তারা কিন্তু নিজেদের গণ্ডির মধ্যেই থাকে। তাই বলছি, পশ্চিমবঙ্গ আপনাদের হাতে। আপনারা সৎ থাকুন, ভালো থাকুন, এবং একটা দলে নিজেদেরকে স্টিক রাখুন। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা কিন্তু কোনো রাজনীতির ব্যাপার না, আমি সমগ্র বাঙালির কাছে একটা আবেদন নিয়ে এসেছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর পেজটা ফলো আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।